পরম শক্তি প্রকৃতি এ হলো এই সংসারে সব থেকে বেশি শক্তিশালী। এই প্রকৃতির সামনে কারোর কোনো অস্তিত্ব নেই। এই প্রকৃতি আমাদের জীবন যাপনের জন্য অসংখ্য সম্পদ প্রদান করেছেন, আর তার সাথে এই বিষয়টার দিকেও বিশেষ যত্নবান হয়েছেন যে আমরা যেন এর মোহজালে ফেঁসে না যাই। যেমন পেট ভরানোর জন্য চাল ডাল প্রদান করেছেন, তার সাথেই সেই চাল ডালের মধ্যে কীটের উপস্থিতি রেখেছেন, যাতে সেই চাল ডাল সময়ের সাথে সাথে খারাপ হয়ে যায়। উচিত সময় যদি গ্রহণ না করেন তাহলে সমস্ত সবজি নষ্ট হয়ে যাবে। যেমন আমাদের এই মনুষ্য শরীর, তা সে যতই সুন্দর হোক না কেন, মৃত্যুর পরে এই শরীরে পচন ধরে, যাতে এই শরীর থেকে দুর্গন্ধ বেরোয়। এমনটা প্রকৃতি কেন করেছে? যাতে আমরা যত শীঘ্র সম্ভব সেই দেহের অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারি, তাকে বিদায় জানাতে পারি, আর তাকে পঞ্চমহাভূতে বিলীন হতে দিতে পারি। প্রকৃতি যেটা করছে সেটা অনুচিত নয়। প্রকৃতি এই কারণে এমন করে যাতে আমরা কর্মবন্ধনে আবদ্ধ থাকি, মোহর বন্ধনে নয়। যেমন ধরুন এই শস্য, ধরুন আপনি চেষ্টা করছেন এই শস্য পেতে এবং আপনার জীবনে সেই শস্য আপনি লাভ করছেন অত্যাধিক মাত্রায়, তাহলে তা ভোগ করুন আর বাকি শস্যটা সবার মধ্যে ভাগ করে দিন, যাতে অন্যেরও পেট ভরে তাতে। যদি আপনি সাফল্য লাভ করেন, শ্রেষ্ঠ কর্ম করেন, শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন, তাহলে কখনো অহংকার করবেন না, অহংকারী হয়ে উঠবেন না। সেই সাফল্য, সেই শ্রেষ্ঠত্বর সদ্ব্যবহার করুন অন্য কারোর জীবন প্রকাশময় করার জন্য। তবেই আপনার সেই সাফল্য, আপনার শ্রেষ্ঠত্ব জীবনে আরো ঊর্ধ্বমুখী হবে। সবার শেষে আমরা সবাই পঞ্চমহাভূতে বিলীন হয়ে যেতে চলেছি। উচিতভাবে এই জীবনের সদ্ব্যবহার করুন, কর্মের সাথে জড়িত থাকুন, এই প্রকৃতির পথপ্রদর্শন মানতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ সবসময় নিজেদের জীবনে ভবিষ্যতের বিষয়ে ভাবতে থাকে। কখনো উৎসাহিত হয়, কখনো চিন্তিত হয়, কখনো স্বপ্ন দেখে যে আমি ভবিষ্যতে গিয়ে খুব বড় কেউ হব, কখনো কল্পনা করে যে আমি কখনো সেই স্থানে গিয়ে পৌঁছব। দেখুন, ভবিষ্যতের কথা ভাবা অনুচিত কিছু নয়, কিন্তু এই ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে বর্তমানকে ভুলে যাওয়াটা অনুচিত। আজ মানে এই বর্তমান কিন্তু খুব আবশ্যক। আমাকে বলুন, আজ আপনি বর্তমানে যাই হন না কেন, সেটা এমন কেন? তার কারণটা কি? তার কারণ হলো অতীতকালে আপনার কর্ম আর আপনার নির্বাচন। সেই সকল কর্মের জন্যই আজকের এই বর্তমান কিছুটা এই রকম হয়েছে। ঠিক সেইভাবেই আপনার এই বর্তমান আপনার ভবিষ্যৎ রচনা করবে। ভবিষ্যতে এই বর্তমান অতীতকাল হতে চলেছে। আপনার ভবিষ্যতের আধার হলো এই বর্তমান। তাই শুধু স্বপ্ন দেখবেন না, শুধু কল্পনা করবেন না। যা কিছুই আপনি পেতে চান তার জন্য বর্তমানে থেকে কর্ম করুন। এই কর্মই আপনার ভবিষ্যৎ নির্মাণ করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষের এই সংসারে জীবনযাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে। এমন কিছু আবেগ, এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয়, কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয় সেটা হলো সম্মানের। আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে। আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে। কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ দুটি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন। হয় বয়স দেখে করেন বা উপার্জন দেখে, অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করেন। এবার ভেবে দেখুন, এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে। আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন বা তার মনও নির্মল হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোনো কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন। হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র। সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না। কর্ম দেখুন। যদি গভীরভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোনো সৎকর্ম করেন তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয়।
এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে। বয়স আজ আছে, কাল আরো বৃদ্ধি পাবে। উপার্জন আজ আছে, কাল সেটা কমে যেতেও পারে। কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন, তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সবসময় নিজেদের জীবনে ভবিষ্যতের বিষয়ে ভাবতে থাকে। কখনো উৎসাহিত হয়, কখনো চিন্তিত হয়, কখনো স্বপ্ন দেখে যে আমি ভবিষ্যতে গিয়ে খুব বড় কেউ হব, কখনো কল্পনা করে যে আমি কখনো সেই স্থানে গিয়ে পৌঁছব। দেখুন, ভবিষ্যতের কথা ভাবা অনুচিত কিছু নয়, কিন্তু এই ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে বর্তমানকে ভুলে যাওয়াটা অনুচিত। আজ মানে এই বর্তমান কিন্তু খুব আবশ্যক। আমাকে বলুন, আজ আপনি বর্তমানে যাই হন না কেন, সেটা এমন কেন? তার কারণটা কি? তার কারণ হলো অতীতকালে আপনার কর্ম আর আপনার নির্বাচন। সেই সকল কর্মের জন্যই আজকের এই বর্তমান কিছুটা এই রকম হয়েছে। ঠিক সেইভাবেই আপনার এই বর্তমান আপনার ভবিষ্যৎ রচনা করবে। ভবিষ্যতে এই বর্তমান অতীতকাল হতে চলেছে। আপনার ভবিষ্যতের আধার হলো এই বর্তমান। তাই শুধু স্বপ্ন দেখবেন না, শুধু কল্পনা করবেন না। যা কিছুই আপনি পেতে চান তার জন্য বর্তমানে থেকে কর্ম করুন। এই কর্মই আপনার ভবিষ্যৎ নির্মাণ করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে অনেক সময় আমরা এটা দেখে থাকি যে আগামী প্রজন্ম সেই কাজটি করে যেটা তার পূর্ববর্তী প্রজন্ম করে গেছেন। একটা উদাহরণ দিই তাহলে দেখুন, একদিকে আছে মাতা পিতা যারা আজীবন সংঘর্ষ করেছেন ধন অর্জন করার জন্য। তারপর তারই সন্তান তার সাথেই লড়াই করে তার থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিল। তারপরে যত সময় অতিবাহিত হয়, সেই সন্তানের সাথেও সেই একই ক্রিয়া ঘটতে থাকে। তার সন্তান তার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেয়। তাহলে এমন কি সঞ্চয় করবেন যা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারেন, সেই বিষয়ে ভাবুন। ভেবে দেখুন, এই যে ধন সঞ্চয় আপনি করছেন, এর আসলে লাভ কি? অবশ্যই আবশ্যক, কিন্তু এটাই কি শুধু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আপনি জানেন যে আপনি এই সম্পত্তি ভোগ করতে পারবেন না, কারণ এই সমস্ত সম্পত্তি আপনাকে পরবর্তী প্রজন্মের হাতে সঁপে দিতে হবে। তাহলে ধন সঞ্চয় করুন, কিন্তু এমন একটা সম্পত্তি কেন সঞ্চয় করা উচিত নয় যার উপভোগও আপনি করতে পারবেন, পরবর্তী প্রজন্মকেও দিয়ে যেতে পারবেন, আর মতভেদও হবে না। এমন সম্পত্তি আছে, আর এই সম্পত্তি হলো প্রেম। যদি আপনার মনে কোনো কিছু সঞ্চয় করার বাসনা জেগে ওঠে, তাহলে প্রেম সঞ্চয় করুন। সেটা পরবর্তী প্রজন্মও পাবে এবং সেই প্রজন্ম ভবিষ্যতে ভালোবাসা ছড়াতে থাকবে। আর তখন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।